আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে সবাই নয়া সমীকরণ সেখানে দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে লক্ষ্য করে অনাস্থা প্রস্তাব একেবারে আইএসএফ এর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধরুন আইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে একেবারে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনাদের বলি, পার্টির ইন্টারনাল কিছু পলিসি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের কোনো না কোনো ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা, তারা একটা জায়গায় মনে করছেন যে আরও স্বচ্ছতা, আরও জবাবদিহিতার জায়গাতে নিয়ে আসতে হবে। আমি ন্যায় বিবেচনা হয়তো আমার লাশ আসবে, এই বিষয়টি নিয়ে কি বলবেন? এখন তো মানে বার খেয়ের কথা তো বলতে যাবে, ভাও একটুখানি পাম দিতে হবে, নাহলে ওনার ভিসার ব্যাপার আছে যেগুলো ব্যাপার এগুলো হচ্ছে তোষামদি করা, শাসকের তোষামদি করতে হবে, নাহলে তো জায়গা পাবে না। এনডিএতে গ্র্যান্ড ওয়েলকামে একেবারে প্রথম সারিতে লক্ষ্য করেছে সায়নী ঘোষ, কাকলি দোসিয়া থেকে একাধিক সব এনসিপিআই সাংসদরা। তারপরে কি বিজেপি ঝান্ডার তলে আসতে কি শুধু সময়ের অপেক্ষা? না না, আর আসবার প্রয়োজন কি আছে? সেই তো বিজেপির আন্ডারই তোরা আছে, বিজেপি পরিচালিত এনডিএ যে জোট তার আন্ডারে ওরা আছে, তো বিজেপি তো এরা বকলমে। এবার বুঝুক যাদবপুর লোকসভার মানুষেরা, ভাঙড় সহ যে এলাকার যারা মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য সায়নী ঘোষকে ভোট দিয়েছিল, আর কি বিজেপিকে আটকাতে পারছে না? বারাসাতের মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দিয়েছিলেন, আমাদের তাপস ব্যানার্জিকে না ভোট দিয়ে। তারা বলুন ভুল করেছেন কি ঠিক করেছেন? যত দিন যাবে পরিষ্কার হবে। যারা আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিত, আজকে দেখুন তারা বিজেপির কোলে উঠে বসে আছে। বলছি নির্বাচনে দেখেছি এই সায়নী ঘোষেরা বিজেপি বিরোধিতা করেছিল, আজকে তারা এই জায়গাটায় এসে মানুষ এই নিয়ে এখন তো প্রশ্ন তুলছে। এই জন্যই রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের ভরসা বিশ্বাস কমে যাচ্ছে, এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য। যারা প্রকৃত অর্থে রাজনীতিটা করছে রাষ্ট্র সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, তাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য। ভাঙড় বিধানসভায় নয়া সমীকরণ সেখানে দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে লক্ষ্য করে অনাস্থা প্রস্তাব একেবারে আইএসএফ এর পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধরুন আইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে একেবারে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনাদের বলি, পার্টির ইন্টারনাল কিছু পলিসি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের কোনো না কোনো ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা, তারা একটা জায়গায় মনে করছেন যে আরও স্বচ্ছতা, আরও জবাবদিহিতার জায়গাতে নিয়ে আসতে হবে। সুতরাং তারা এই বিষয়টা ভাবনা চিন্তা করে তারা একটা নিজেদের মত প্রকাশ করার জায়গায় পেয়েছে। ইদানিং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনে মুসলমান